পিছে যাও। আপনারা জানেন আসলে সাগরনী থেকে শুরু করে এর আগেও পরে অনেক সাংবাদিক হত্যা হয়েছে, সুষ্ঠু তদন্ত হয়নি, সঠিক বিচারও হয়নি। আমরা অপেক্ষায় আছি বিচার হবে, কিন্তু বিচার পাইনি। সেভাবেই তরুণ হত্যা হয়েছে। আমি সরকারকে বলবো, সরকার প্রধান, বিগত সরকারকেও আমরা সহযোগিতা করেছি, আপনাকে সহযোগিতা করব। আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আমাদের ভয় ভর করে থাকবেন, কিন্তু আমাদের হত্যা হবে, গুম হবে, এটা মেনে নেওয়া যাবে না, মেনে নিব না। আমরা কলম সৈনিক, আমরা লিখতে পারি, পৃথিবীর মানচিত্র আমরা তুলে ধরবো যে আমাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। দেশবাসী, আমাদের গাজীপুরের যে সাংবাদিক তরুণকে হত্যা করেছে, সেই প্রতিবাদে আমরা টঙ্গীপাড়ায় সকল সাংবাদিক মিলে মানববন্ধন করছি। আমাদের একটাই উদ্দেশ্য, আসামিদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সম্পাদক কথা বলবেন। ডক্টর ইউনূস সাহেব, আপনি বিদ্বান মানুষ, রাষ্ট্রে আপনার সুনাম রয়েছে, বিদেশে আপনার সুনাম। সকল সরকারের গাত্র দেওয়া হয়েছে, মুক্তিযুদ্ধের করাতে চাই না, আমাদের কলম বিপ্লবের মাধ্যমে, কিন্তু আমার সহকর্মীর গায়ের রক্ত ঝরিয়ে বর্তমান সরকারকে অকুণ্ঠ সমর্থন অব্যাহত রেখেছে। আমাদের পূর্ববর্তী বক্তা ইমরান বলেছেন যে সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা সাংবিধানিক একটি পর্বের নাম, আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নেই রাষ্ট্রে। তাহলে বন্ধুরা, যেহেতু সাংবিধানিকভাবে আমাদেরকে অস্বীকার করবার কোনো উপায় নাই, তাহলে আমাদের জন্য এই নির্যাতন কেন, রাজপথে কেন আমাদেরকে একদম দিবালোকে জনগণের সামনে গাজীপুরের মতো একটি ব্যস্ততম জায়গায় আমাদের সহকর্মীকে হত্যা করতে হবে? আমরা বলতে চাই, বিগত সরকারের আমলে সরকারের সমস্ত ভালো কাজের সঙ্গে গণমাধ্যম কর্মীরা ঐক্যমত পোষণ করে সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা তুলে ধরেছি জনগণের সামনে। আমরা একটি জাতি বা রাষ্ট্রে কোনো অনিয়ম, কোনো দুর্নীতি, কোনো কিছু আমাদের সামনে পড়লে সেটি আমরা জাতির কাছে স্পষ্ট করতে চাই। হয়তো আমাদের পথ চলার মধ্যে ভুল থাকতে পারে। আমরা এই সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়ে আমরা রাষ্ট্রনায়ককে বলতে চাই, আপনি যে আমেরিকা ইংল্যান্ডের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, কিন্তু আমার সহকর্মীর গায়ের রক্ত ঝরিয়ে কেউ হয়তো জড়িত থাকতে পারে, আছে কিনা জানি না, হয়তো আমার বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।